না পাঞ্জাবি পরছি এর কারণে অনেক সময় অনেক গুনাহ আমরা করি না। মাথায় টুপি আছে যে একজন মানুষ যদি দৌড় দেয় লুঙ্গি আটাইয়া ওটা গ্রাম্যর ভাষায় কি বলে ফেসকুন্দা মারছে। তো ফেসকুন্দা কোনো মানুষ কি মারে মাথায় টুপি লাগাইয়া? ওই আগে টুপিটারে খুলবো, খুলিয়া ফেকেটে পরবো, তারপরে ফেসকুন্দা মারে। কেন জানেন? ওই সুন্নতটা তাকে ফরজ থেকে আরো বাঁচাইছে। কিন্তু এখন এইদিকে যদি কথা বলি, কথা আরো লম্বা হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা যখন হাঁটু খুলিয়া প্যান্ট পরে, ওইটা হালাল না হারাম? হারাম। আপনি মহিলাদের শুধু পর্দার ওয়াজ করবেন, পুরুষের ওয়াজ নাই। আপনি পুরুষের ওয়াজ নাভি ঘুরে রাখবেন, কিন্তু প্যান্ট এমনভাবে প্যান্ট পরে সিজদায় গেলে ওই তার ওইখানে সে বলছিল খালার ফার চলে যায়, ওইখানে চলে যায়। এদিকে সামনে নাভির নিচে যদি প্যান্ট পরেন ওইটা হারাম। আপনার পর্দা আপনি ঠিক করেন। এরপর হাঁটু যখন আপনি হাঁটুটা যখন খোলা রাখেন, এটাও তো আপনার জন্য হারাম, সাফ হারাম। এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? যৌবন থাকবে না, যৌবন থাকবে না, কিন্তু যৌবনের গুণাগুলা থেকে যাবে। কারো যৌবন থাকে না এখানে। যুবক যারা আছি আমরা, 20 বছর পরে আমার বাড়িতে যদি বেঁচে থাকি, গিয়ে দেখেন চুল বাকিগুলাও পেকে যাবে, তখন আর ভালো লাগবে না, হাফ প্যান্ট পরতেও আর মজা লাগবে না। কিন্তু ওই গুনাহ যেটা রেকর্ড হয়ে গেছিল ওইটাই থাকবে রে ভাই। তাইলে কি দরকার? বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আয়াসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা, মানুষ মনে করে আমি তারে বানাইতে পারবো না, আমি তারে জমা করতে পারবো না। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, বান্দারে তোমাকে আমি বানাইবো। কেমন বানাইবো জানো? যেমন তুমি ছিলা, এমন কি তোমার ফিঙ্গার যেমন ছিল ঠিক তেমনিভাবে তোমাকে আমি বানাইবো। ফিঙ্গার আপনি এখানে যদি দেন, আপনি বিদেশে যদি চলে যান, পাসপোর্ট পতাকা ভিসা সব হেরে যায়, আপনি ফিঙ্গার দিলে আপনার পুরো ডিটেলস চলে আসবে। কেন জানেন? এখন 750 কোটি মানুষ পৃথিবীতে আছে, 2 জন মানুষের ফিঙ্গার এক না। সুবহানাল্লাহ। কেয়া খাইছেন এগুলা? কেয়া খাইছেন? একটু জোরে বলেন, কেয়া খাইছেন? আল্লাহ আপনাকে আঁকাইতে দিলে আপনি কয়টা আঁকাইবেন? 2টা 3টা পরে এক হয়ে যাবে। আল্লাহ বলেন আমি 750 কোটি না, পৃথিবী সৃষ্টির প্রথম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যাদেরকেই বানাইবো 2 জনের এক হবে না, সেম হবে না। যার কারণে দুনিয়াতে যদি তুমি ফিঙ্গার দিয়ে যাও, আর কিয়ামতের ময়দানে তুমি সুদকুর, তোমার চেহারা বদলে গেছে, তুমি ঘুষকুর, তোমার পেটের সাইজ বদলে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি খার ছেলে খেয়ে যখন ফিঙ্গার দিবা, তখন সাথে সাথে সব বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, আল্লাহ বলেন বান্দারে তোমাকে শুধু বানাইবো না, তোমার আঙ্গুলের ফিঙ্গার যেরকম আছে ঠিক তেমনিভাবে তোমাকে আমি বানাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ গুনাহ করুক। একজন মানুষ যদি গুনাহ করে, আমরা মুসলমান কি সৌভাগ্য, আমি যত বড়ই গুনাহগার হই, আজকে যদি তওবা করি, আল্লাহ আর কোনো দিন এই গুনাহ করবো না, সাথে সাথে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এমন দয়াময় কে আছে আপনার যে মানুষ খালিস দিলে তওবা করলেই আল্লাহ মাফ করে দেন? আবার তওবা করলাম, আবার করলাম, তওবা করলাম, আবার করলাম, এটা মানে আল্লাহর সাথে নেগলেক্ট করা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, মানে আমি ফিরে আসছি, এক জায়গায় চলে গেছিলাম, আমি ফিরে আসছি। কোনো মানুষ যদি ফিরে আসে আল্লাহ ক্ষমা করে দেন। ওই মানুষটা ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কিন্তু মানুষ গুনাহ করে, গুনাহ করার পর আবার যে করবে ওটার জন্য সে নিয়ত করে। বাল ইউরিদুল ইনসানু আইয়াফজুরা আমামা, মানুষ আবার গুনাহ করার জন্য আবার নিয়ত করে। আচ্ছা, যিনি মনে করেন আজকে ফজরের নামাজ ছাড়ছেন, উনি আবার কি নিয়ত করেন যে আজকে ছাড়ছি, কালকে থেকে ফজরের নামাজ পড়ব? না রে ভাই, 1000 মানুষের মধ্যে একজন যে এরকম বলে কালকে পড়বো, তার দিলের মধ্যে ধারণা না কালকেও পড়বো না, পরশু দিনও পড়বো না, এরপরের দিনও পড়বো না, এরপরের দিনও পড়বো না। আল্লাহ বলেন মানুষ গুনাহ করে আবার নিয়ত রাখে আরও গুনাহ করবো, আরও গুনাহ করবো, আবার ওইটাই ফিরে আসবো। সুদ খায় কিন্তু এই ধারণা আর তার দিলের মধ্যে রাখেন, আচ্ছা যা খাইবার খাইছি, কিন্তু আগামী রমজান থেকে আমি ছেড়ে দিব, আর আমি কোনো দিন সুদ খাবো না। না না, আল্লাহর বান্দার ধারণা আছে রোজা মাসে ঘুষ খাওয়ার জন্য, তখন বলবো না ভাই আতে দিও না, আমার ডয়ারে ওইদিকে রেখে চলে যাও। আর না হয় আপনার ফাইলটা ছুটবে, রমজানের পরে আসছেন, আপনি দাড়ি কাটছেন, সারা বছর কাটছেন, রমজানের প্রথমে আপনি নিয়ত করেন এই রমজানে আমি রেখে ফেলবো।
না, আপনার ধারণা আছে যে অনেক মানুষ রমজানে দাড়ি উড়ি খাটে না, আবার যখন ঈদের আগের রাত তখন ভালো করে শেভ দেয়। আর রমজানে মনেও বোঝা যায় আল্লাহর মধ্যে দাড়ি খাটা বাদ দিয়ে দিছে। আল্লাহ বলেন বাল ইউরিদুল ইনসানু আইয়াফজুরা আমামা, মানুষ আবারও গুনাহ করার জন্য আবারও তার দিলের মধ্যে তাকে খরিয়ার আরো করমু নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, মানুষ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। অনেকের ধারণা কিয়ামত দিয়ে হুজুররা মনে হয় আমাদেরকে ভয় দেখায়, শুধু বলে কাল কিয়ামত, কাল কিয়ামত। কিয়ামত তো হয় না, কিয়ামত হয় না। কিয়ামত যেদিন হবে বাইরে, সেই দিন তুমি ছাড়া তোমার আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার কাছে সেই দিন থাকবে না, তোমাকে দেখে ফালাইয়া যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার এত মায়ার মা তোমার পাশে সেই দিন থাকবে না। বলবেন গে মা একটা নেকি দাও, মা বলবে তুমি আবার খেয়ে তোমার এত চিনি না। আল্লাহর বান্দা বলবে আমি তো তোমার সন্তান। ওই মা জবাব দিবে দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, সন্তান আবার কোত্থেকে আসলো। আজকে নাফসি 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 নাফসি, আজকে আমার কেউ নাই, আমি কেমনে বাঁচি, এটা আমার চাওয়া। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি, তোমার বন্ধুদের পাল্লায় পড়ে তুমি সিগারেট খাওয়া ধরছো, মদ খাওয়া শুরু করছো, সুদ খাওয়া শুরু করছো, নামাজ পড়ো না। তোমার বন্ধু তোমাকে বুঝায় ভাই নামাজ পড়ার অনেক বাকি আছে, বাদ দে। তারেও যদি টানেন বলে নামাজ তুইও পড়িস না আমিও পড়ি না, তারে যদি আপনি নামাজি হন, তাকে যদি বলেন ভাই নামাজ পড়ি, বলে ভাই আমি নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু আমার শরীরটা তো ফাঁক না। যখন আর কোনো পথ দেখে না তখন বলে ভাই আমার কাপড় বালা নাই রে বা, আইজ নামাজ পড়িয়ান না। নাউজুবিল্লাহ। মুসলমান তুমি, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, তুমি আবার নাফাক কেমনে থাকো? তুমি তো মহিলা না যে তুমি মাসে কয়দিন তুমি নাফাক থাকবা। অনেক কাঁচা কথা আমার চলে আসে যে আপনি মুসলমান, আপনি কেন অপবিত্র থাকবেন? মুসলমান ছেলে রাস্তার সাইডে দাঁড়াইয়া প্রসাব করে, আচ্ছা কুকুরের মতো দাঁড়াইয়া প্রসাব করলে অসুবিধা নাই, কিন্তু এরপরেও পানি খরচ করে না, তার কাপড়ের মধ্যে ওই প্রস্রাব থাকে। তোমার আর ওই জানোয়ারের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? সেও তো দাঁড়ায়, সেও তো দাঁড়াইয়া প্রস্রাব করে, তুমিও করো। সেও পানি খরচ করে না, তুমিও করো না। তারও যৌন চাহিদা মিটায়, তুমিও বিয়ে করছো যৌন চাহিদা মিটে। তারও সন্তান আছে, বাচ্চা কাচ্চা হয়, তোমারও হয়। তোমার আর তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইতো যদি তুমি রাসূলুল্লাহর সুন্নত ধরতা, তুমি পানি খরচ করতা, তোমার পোশাকে আশাকে সিরতে সুরতে বোঝা যাইতো তুমি একজন মুসলমান। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর এক কন্ট্রোলে তুমি আসো, তুমি একজন আল্লাহর গুলাম, তুমি সিজদা দেও, সে তো সিজদা দেয় না। এইভাবে তো কিছু পার্থক্য থাকার দরকার, নয় পশু আর তোমার মধ্যে কি পার্থক্য? তুমি তোমার মিলাইও ভাই, যদি আমার কথায় কষ্ট পাও একটু মিলাইয়া দেখিও যে তার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। তারও বাচ্চা হয়, আমারও হয়, তারও যৌন চাহিদা আছে, আমারও আছে, সেও খায় আমিও খাই। কি আর খাই? একটা বাঘের এরিয়া কত জানেন? সারপুরা সুন্দরবন জুড়িয়া। আপনি কয় কেয়ারের মালিক হইছেন? একটা তিমি মাছ 700 টন একবারে খায়, আপনি তো অনেক জমাইছেন, কতটুকু খাইবেন? খাওয়া তো কতটুকু আর মানুষ খাইতে পারে? খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলেন সবচাইতে দুর্বল করিয়া আমি মানুষকে বানাইছি। আর এই মানুষ কেমনে দাম্ভিক হয়, এই মানুষ কেমনে নাফরমান হয়? সবচেয়ে দুর্বল কিভাবে জানেন? একটা মহিষও যদি দৌড়ানি শুরু করে, গ্রামের মানুষ কেউ কোনো চাচা আর ঘরের বাইরে থাকবে না, সবাই ঘরে ঢুকবে। আমরা কতটুকু সবল? আমরা তো দুর্বল। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছেন, যার কারণে ছোট একটা বাচ্চা যদি একটা ফাজর নিয়ে একটা সিংলা নিয়ে বসির পিছনে যায়, বইয়ের সামনে দিয়ে দৌড়ায়, ইজ্জত দিছে তোমাকে। আমরা ইজ্জতই কেমনে হইলাম? আল্লাহ আমাদেরকে ইজ্জত বানাইছেন। ওই কপালটা মাটিতে লাগান, সিজদা দেন, ইজ্জত বাড়বে। ইজ্জত আপনার বাড়াইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিস এগুলাকে আপনি ইজ্জত দেন, সম্মান দেন, ফিরে আসেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার ফায়দা তো অনেকগুলা, এগুলো আমি নাই বললাম। আখেরাতের মুক্তির জন্য কি করছেন আপনি? দুনিয়া সাজান, আখেরাতও সাজান। দুনিয়া যেমন সাজানোর দরকার, আখেরাতও সাজানোর দরকার। আখেরাত সাজাইতে গেলে দুনিয়ারও তো দরকার আছে। দুনিয়া ছেড়ে আমি বলি না, যারা আখেরাত সাজাইছেন এরা দুনিয়া পান, আর যারা শুধু দুনিয়া করেন আখেরাত কই ফেলেন। এর কারণে হাজরিনে কেরাম,
আল্লাহ বলতেছেন অনেক মানুষ মনে করে বাল ইউরিদুল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, বলে আমাদেরকে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। দিলের কথা আল্লাহ বলতেছেন হুজুরদেরকে বলে, ও হুজুর সব কথা শুনিয়া হুজুরদের ফাল্লায়নি, কিয়ামত ইতা, কিয়ামত কবে হইব। আল্লাহ বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ বলে কিয়ামত কবে হবে। ফাইজা বারিকাল বাসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে জানো, যখন চক্ষুগুলা গুলাটে হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, আর চন্দ্র তার আলো নিভিয়ে ফেলবে, চন্দ্র আর আলো দিবে না, চোখ গুলাটে হয়ে যাবে। বিপদ যখন দেখবেন আপনি সামন দিকে, তখন এমনিতেই চোখ গুলাটে হয়ে যায়, চোখে আর কাজ করে না। আল্লাহ বলতেছেন ওই সময় কিয়ামত হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূকম্পনে পৃথিবীটা কম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সমস্ত পৃথিবীর নিচে যা আছে সব বের হয়ে আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু স্বর্ণ রৌপ্য আর কবরের ভিতরে যারা আছে শুধু এগুলা বের হবে না। বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যে জায়গার মধ্যে যে যেটা করো ওই জায়গার রেকর্ডটাও সেই দিন বের হয়ে আসবে। আজকে রাত্রে 27 তারিখ 27 ফেব্রুয়ারি আপনি উত্তর কুলাউড়া এই মাঠে ওইখানে এশার নামাজ পড়ছিলেন, একটা সিজদা দিছিলেন, ওই সিজদার স্থানটা রেকর্ড হয়ে যায়। আমরা যা করি ওটা রেকর্ড হয়, আমাদের শরীরে রেকর্ড হয়, মাটিতে রেকর্ড হয়, ফেরেশতারা রেকর্ড করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে দেখতেছেন। আমরা যা করি মনে রাখবেন সব কেউ না দেখলে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আপনি কমলের নিচে মোবাইলে ছাইয়া কি দেখছেন, কেউ দেখে না, কেউ টেরও পায় না। আমি হুজুর মানুষ, মানুষ মনে করে আমি অনেক ভালো, কিন্তু আমি করলেও কেউ সবে মনে করে আমি ভালো, কিন্তু আমার দিলে যদি এই কথা থাকে, কেউ যদি না দেখে, একজন তো দেখতেছেন, উনি হচ্ছেন আমার আল্লাহ। দিলকে জাগ্রত করেন, যেখানে কেউ দেখে না ওইখানে আমার আল্লাহ দেখে। আপনি ওইখানে সিজদা দিলেন, ওই সিজদাটা রেকর্ড থাকে। আপনি নামাজের টাইমে কোন জায়গার মধ্যে বসে আছেন, নামাজ পড়েন নাই, ওই জায়গার মধ্যে রেকর্ড থাকে। আর কিরামান কাতিবিন তো দুইজন আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবায়ে কেরামের কথা আমি চিন্তা করি, ওই যুগের মানুষদের কথা চিন্তা করি, তারা ওই আয়াতগুলা পড়ছে, পড়ার পর তারা জানছে আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন। দুইজন ফেরেশতা ক্যামেরা নিয়ে বসে আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজনের নাম হচ্ছে কিরামান, আর একজন কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের ক্যামেরা নিয়ে বসে আছেন, রেকর্ড করতেছেন। আধুনিকতা দিয়ে আপনার ইসলামকে কাজে লাগাইয়া দেখেন কত সহজ হয়, কত সহজ হয়। সাহাবায়ে কেরাম হয়তো বলছেন রেকর্ড আবার কেমনে হয়। আমরা তো এখন রেকর্ড দেখতেছি না, মোবাইলে রেকর্ড হইতেছে, ক্যামেরায় রেকর্ড হইতেছে। আগের যুগের মানুষ উনারা তো আর টেপ রেকর্ডার তো আমরাই পাইলাম, আর এর আগে আর কি আসিল, রেডিও আসিল, এর আগে তো আর কিছু আসিল না। তারা এরপরেও তারা ইমান আনছেন যে আল্লাহ বলছেন রেকর্ড হয়, ওই রেকর্ডের উপরেই তারা রইছেন। কিন্তু আমরা নিজের স্বচক্ষে আমরা দেখতেছি রেকর্ড কেমনে হয়, এরপরেও বিশ্বাস হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন রেকর্ড করেন তোমরা খেয়ে কি করো। প্রত্যেক মুহূর্তে একটা সেকেন্ডেরও রেকর্ড বাকি নাই যে আপনার সারা রেকর্ড আল্লাহ করে রাখছেন। কিয়ামতের ময়দানে ওই রেকর্ডটা আপনাকে দেখাইবেন, বান্দা অমুক দিন অমুক সময় অমুক রাত্রের ভিডিওটা দেখো চাইন, ওইটা তুমি করছো নি। সিসি ক্যামেরার ফুটেজ, আপনি আর মিথ্যা কথা বলতে পারবেন। আল্লাহ রেকর্ড দেখাইবেন সেই দিন। কিরামান কাতিবিন যারা রেকর্ড করতেছেন আল্লাহ দেখেন, তারপরও এদের সাহায্যে রেকর্ড করাইতেছেন যাতে আপনি মিথ্যা কথা না বলতে পারেন। সাক্ষী দুইজন আরো সাথে আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, কি করছো বান্দা, তোমার এটা তুমি কি করছো সারা তোমার রেকর্ড আছে। তো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন থেকে তোমাদের সব রেকর্ড বের করে আনা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন তোমরা এই রেকর্ডগুলা দেখবা জমিন উলট পালট হইতেছে, ও মাটির নিচের মৃত্যু যারা ছিল এরা উপরে উঠে চলে আসতেছে, তখন
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন তোমরা বলবা আহা ই কি হলো, কেমন হলো। আচ্ছা মনে করেন এখন যদি আপনারা দেখেন মাটির নিচের যারা ছিল এরা উপরে চলে আসছে, জমিন কাঁপতেছে, আর আপনার যে যেটা করছেন ওই ভিডিওগুলো আপনার চোখের সামনে ভাসতেছে, আপনি বলবেন এই কি হলো, এই কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে আজকে কি হলো, আহা আজকে কি হলো। এই দিন বেশি দূরে না। ওই যে নাস্তিক বলছিল না, নগদ জাপাও হাত পাতে নাও বাকির কাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ মধ্যে তার বোঝায় ফাদ। কয় দূরই কথা মেসা বগলে উনাইন ইটা উনিয়া কিতা লাভ হইতো, এখন নগদ যে তা ফুর্তি করার আছে তা ফুর্তি করিলাম। ওকে নাউজুবিল্লাহ, দূর না রে ভাই, দূর না। আজকে যদি আমি এখান থেকে যাওয়ার সময় মারা যাই, বা এখানেই যদি আমি মারা যাই, এই যেদিন এই তো আমার শুরু, বাকি কই নগদিত। আজকে যদি চোখ বন্ধ করি তাহলে আমি এই জান্নাত হয় জান্নাতি, না হয় জাহান্নামী, শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন তুমি মাছের পেটেও যদি চলে যাও এখানে তোমার কবর শুরু, তুমি প্রাণীর পেটেও যদি চলে যাও, তোমাকে কেউ যদি আগুন দিয়ে জ্বালায় ওটা ওখানেই তোমার কবর শুরু, তুমি যেখানেই মরে ফসে গলে যাইবা ওখানেই তোমার শুরু, হয় বেস্তি না হয় দুজখী। তাহলে দূরে না, দূরের বাদ্য কি, অনেক কাছের বাদ্য। আপনি হয় জাহান্নামে যাবেন, না হয় জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে আহা কি হলো, কি হলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, ও বান্দা সেই দিন খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে, খবর হয়ে যাব। আমরা কই নানি খবর হইব রে, খবর হইব। এ তো মজা করি আল্লাহ কোরআনুল কারিম আমরা রে বুঝাইয়া দিলা। আমরা কোরআনুল কারিমর তাকিয়া দূরই সরাই গেছি। কোরআনুল কারিম আমি বুঝি না, যারা বুঝাইন যারা ওরতেও আমরা রে হইয়া দিন, তাও আমার শুনতে মন চায় না। কেন রে ভাই, আপনার দিলে আসলে পাথর বসে গেছে। আপনি এখন গুনাহ করলেও গুনাহ মনে হয় না। আচ্ছা এখন আমাকে যদি সিগারেট একটা দেন, আমাকে লাখ টাকা দিলেও আমার এখন দিলে বাঁচবে না যে আমি এটা খাবো। কিন্তু যে খায়, যার রেগুলার অভ্যাস হয়ে গেছে, উনি তো রাস্তায় হাঁটে 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 হেঁটে 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 খায়, কারণ যেটা এটা ওনার উপরে অ্যাভেলেবল হয়ে গেছে। মানুষ যখন একটা গুনাহ করে, আল্লাহ রসুল বলেন তার হৃদয়ের মধ্যে একটা ফুটা পড়ে। আমাদের হৃদয় এটা সাদা, আরেকটা গুনাহ করে আরেকটা ফুটা পড়ে, আরেকটা করে আরেকটা ফুটা পড়ে, এক সময় পুরা হৃদয়টা কালো হয়ে যায়। তখন আর গুনাহকে গুনাহ মনে হয় না। সাদা একটা পাঞ্জাবি যদি আমি পরে আসি আর ওখানে একটা দাগ থাকে, হুজুর বলবেন ওইটা তো ধুইতে পারলাম না, বা এখানে হুজুর দাগ একটা দেখছি কইতে লাগছে। আর সমস্ত পাঞ্জাবিতেই যদি দাগ থাকে তাহলে আর কেউ আমার কিছু বলবে না। ঠিক তেমনিভাবে মানুষ গুনাহ করতে করতে যখন সমস্ত শরীরে সমস্ত তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না, হারামি হয়ে যায়। হারাম খাইতে খাইতে মানুষও হারামি হয়। কেমনে হারামি হয়, আপনি যারা খুব খায় লাভেরটা বুঝছেন তো, খুব খায়, তার চেহারা সুরত দেখলে আপনি বুঝবেন চাচা ব্যবসায়ী। বুঝছেন কেমনে জানেন, ওই হারামে তার প্রভাবটা তার শরীরের মধ্যে পড়ে। আচ্ছা আমরা মনে করেন ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি একটা খাই, কবুতর খান আপনারা, কিন্তু সিল খান না কেন? আপনি কবুতর খান, শুকর খান না কেন? দোয়েল ফাঁকি খাওয়া যায় যাচ্ছে, কিন্তু কাক খান না কেন? বলে এগুলা ইসলামে নিষেধ করছে কেন জানেন? ওইগুলার প্রভাব আমাদের উপরে পড়ে। আপনি হরিণ খান, কিন্তু বাঘ খাইলে কি হয়? জব করিয়া বাঘও তো খাওয়া যায় নাকি? তো বাঘ কেন খাই না জানেন? বাঘের মধ্যে এমন কিছু খাসলত আছে, ওই খাসলতটা আমরা যদি খাই ওইটা আমাদের উপর প্রভাব ফেলায়, তখন আপনারও হিংস্র একটা প্রভাব আপনার উপরে পড়ে যাবে। যেমন একটা সিল যখন একটা বাচ্চাকে, মুরগের বাচ্চা ধরে, তখন সঙ্গল দিয়ে ধরে, তার দয়া মায়া নাই, সিঁড়িয়া ফারিয়া ওইটা খায়। এই খাওয়ার কারণে আপনি ওইটা যদি জবে করে খান, আপনার ভিতরে এর প্রভাবটা আসবে, কারণ ওইটা হারাম, আপনি হারাম খাইছেন। ওইটা তো সচক্ষে দেখা যায়। আরও কিছু হারাম আছে যেটা ইসলামে, সুদ ঘুষ এগুলা, যদি দান্দার টাকা, মিথ্যা সাক্ষীর টাকা, মিশা মানুষের অন্যায়ের টাকা, দুকাবাজির টাকা, এগুলো তো হারাম। ওগুলা খাইলেও হারামের প্রভাব আপনার উপরে পড়ে। আপনি এক সময় হারামই হবেন, আপনার ঘর থেকে যেটা জন্ম নেবে ওইটাও হবে হারামজাদা। তো হারাম ওইটা যেমন আমরা বুঝি, ওইটাও বোঝা দরকার আছে। হাজরিন একরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইজা বারিকাল বাসর, যখন তোমার চক্ষুটা গোলাটে হয়ে যাবে, ওয়া খাসাফাল কামার,
চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। ওয়াজুমি আশ-শামসু ওয়াল কামার, কি অবস্থা একটু মন দিয়ে অনুধাবন করেন। চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে যাবে। একদিন সকালে উঠে যদি আপনি দেখেন চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে গেছে, ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। ভূমিকম্প হয়ে খালো, তখনও তো কম্পন শুরু হয়, তখনও তো হৃদয়ে কাঁপে। আমি কার কাছে যাব, কোথায় যাব? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, পরের আয়াত আসতেছে। এই অবস্থা যখন হবে তখন মানুষ বলবে, আহারে আজকে আমি কই যাব, ফালিয়ে যাওয়ার জায়গা নাই। আপনি ফোন দিবেন আরেকজন হুজুরের কাছে, মসজিদের হুজুরের, হুজুর আমাদের বাড়িতে ভূমিকম্প চলতেছে, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। হুজুর বলবেন, তোমার জন্য কি দোয়া করব, আমার মসজিদের হুজরায় তো লড়ে। এর কারণে সেই দিন পালানোর কোনো জায়গা নাই রে ভাই। সেই দিন সবাইকে উঠতে হবে, সবাইকে উঠতে হবে। প্রাণীরাও সেই দিন উঠবে, আমরাও সেই দিন উঠব। আল্লাহ রাসূল বলেন, সেই দিন প্রাণীরা, একটা ছাগল যদি আরেকটা ছাগলকে দুনিয়াতে দুষা মারে, শিং দিয়ে আঘাত করে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে যে মারছিল তারে বলবেন, তুমি এরে একটু মারো, তো তাদের মায়ের শেষ না? দুজনের বিচার সমান সমান হয়ে গেল। এটা ইসলামের বিচার। ইসলামের বিচার কি জানেন? ইসলামের বিচার হচ্ছে, কেউ যদি আমার খান কাটে, যে কাটছে তার খানটা কাটা হবে। ইসলামী শরীয়তের আদালতের বিচার। কেউ যদি একজনকে হত্যা করে, সে যেভাবে হত্যা করছে তাকে ওইভাবে হত্যা করা হবে। কেউ যদি আমার হাত কাটে, আরেকজনকে যে কাটছে তার হাত আবার কাটা হবে। আর সিন্নু বিল সিন্নি ওয়াল উজুনু বিল উজুনি ওয়াল আনফা বিল আনফি, এইরকম করে আল্লাহ বলতেছেন যে এটার বিনিময়ে এটা, এটার বিনিময়ে এটা। তো কিয়ামতের ময়দানে দুইজনকে উঠাইয়া, তোমারে ওই মারছে, তারে তুমি মারো, সমান সমান হয়ে গেল না? তখন সমান সমান হয়ে যাওয়ার পর তখন আল্লাহর রাসূল বলেন, তখন সমস্ত প্রাণীদের বিচার শেষ, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। রইলাম শুধু আমরা। আমাদের হিসাবের জন্য দাঁড় হতে হবে আল্লাহর দরবারে। বেহেশত দুজখ আমাদের জন্য, ওই প্রাণীদের জন্য না। যখন তারা দেখবে মাটির সাথে মিশে গেছে, তখন আমাদের মধ্যে যারা নাফরমান, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহকে স্বীকার করেন নাই, সুদ ঘুষ খাইয়া জীবনটা নষ্ট করে ফেলছেন, তখন আপনি বলবেন, ইয়া আল্লাহ, আজকে তাদের মতো আমিও যদি মাটি হয়ে যেতাম। ইয়াকুলুল ইনসানু, সেই দিন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলবে, হায় রে আফসোস, আজকে আমিও যদি মাটির সাথে মিশে যাইতাম, আমারও যদি আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো না, আমারও যদি জবাব দেওয়া লাগতো না, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। কিন্তু আল্লাহ বলবেন, নাফরমান, সে যেটা বুঝছে তুমি সেটা বুঝো নাই, আরো বেশি বুঝছো। তারে আমি বানাইছিলাম পশু পাখি, তোমাকে তো পশু পাখি বানাই নাই। তুমি জীবনে ওয়াজ না শুনলেও বুঝছো নামাজ পড়া লাগে, জীবনে ওয়াজ না শুনলেও শুনছো, বুঝছো জিনা বেবিচার এগুলা হারাম। তুমি ওয়াজ জীবনের না শুনলেও এটা অটোমেটিক তোমার হৃদয়ে বুঝছে। তুমি যাই করো না কেন, সব কিছু কোনটা হালাল কোনটা হারাম এগুলা তুমি বুঝছো। তুমি বুঝার পরে ওইগুলা কেন করছো? বান্দা, তারা আজকে মাটি হইছে, তুমি মাটি হওয়ার না, আজকে আমার দরবারে তোমার খাড়া হতে হবে। এই দিন আপনি আল্লাহর দরবারে খাড়া হতে হবে, সেই দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে বান্দা দুনিয়াতে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা না ভাই দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে, আহা আজকে কোথায় পালিয়ে যাব। কাল্লা লা ওয়াজার, না রে বান্দা, আজকে পালানোর কোনো জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইজিনিল মুস্তাকার, ও গুলাম, ও বান্দা, আজকে তুমি আমার কাছে আসতে হবে, আজকে আমার কাছে তোমাদেরকে সমবেত হতে হবে। প্রত্যেক দিনের, প্রত্যেক রাতের, প্রত্যেক মাসের, প্রত্যেক বৎসরের, আপনার পুরো হায়াতের জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। দিলকে নরম করেন, হৃদয়কে নরম করেন, দুনিয়াকে সাজান, সাথে সাথে ইমান আনছেন, নামাজটা পড়েন, সরল সঠিক পথে চলেন, এই তো, আর কিছু না।
কোনো মতে যদি দুনিয়ার জীবন পার করে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই সামান্য জীবনের বিনিময়ে লক্ষ কোটি বছরের একটা জীবন দিবেন, যে জীবনের শুরু হবে শেষ হবে না, যে জীবনের সুখের কোনো অগণিত অফুরন্ত সুখ আল্লাহ দিবেন, যে সুখ কোনো দিন শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা দিল দিয়ে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহল আযীম।